ইসলামে কি মানত বিধান আছে কিনা, যদি থাকে তাহলে কিভাবে করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, তোমরা মানত করবে না, কারণ মানত এটা আসলে তেমন কোনো কাজের কাজ না। এটা কি? ইন্নামা ইস্তাখরাজু মিনাল বখিল, মানতের বিহি মিনাল বখিল, মানতের মাধ্যমে বখিলের সম্পদ বাইর হয়। বখিল ডাইরেক্ট দান করতে চায় না, বলে আগে আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করেন, ছেলেটার রেজাল্ট ভালো করে দেন, আমার বিপদটা দূর করেন, তারপর আমি এটা দেব। সে ডাইরেক্ট দিতে চায় না, আল্লাহকে শর্ত দিয়ে দেয়। তো বখিল কৃপণ, সে আগে দিতে চায় না, এজন্য সে আল্লাহর কাছ থেকে পেয়ে তারপরে দিবে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে এইভাবে দেখেছেন। তবে এই হাদিসের আলোকে ওলামা ইকরাম কেউ মানত করাকে হারাম বলেন না, বলেন যেটা অনুত্তম কাজ, মানত ভালো জিনিস না। তাহলে ভালো জিনিস কোনটা? আপনার বিপদ হয়েছে, আপনার কোনো উদ্দেশ্য হাসিল হওয়া দরকার, আপনি এমনি টাকা দান করে দেন। দান করে এরপরে বলেন, আল্লাহ আমি দান করলাম, আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, আমি একটা রোজা রাখলাম, আমি একটা গরু ছাগল দান করলাম, কিছু টাকা পয়সা দান করলাম, আপনি আমার এই উদ্দেশ্যটা পূরণ করেন। এটা হলো সুন্নাহ সম্মত পদ্ধতি এবং প্রশংসনীয় বিষয়, যে দান করবেন এবং আল্লাহর কাছে চাইবেন। তারপরে যদি আপনি মান্নত করেন, আর মান্য যদি বিশুদ্ধ হয় তাহলে সঠিক হবে। আপনি যদি মান্নত করেন কোন মাজারে কিছু দান করবেন, তাহলে সেটা ভুল মান্নত। এই মান্নত করলে সেটা পূরণ করা জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ কোনো গুনাহের কাজ করার মান্নত করে তাহলে সে গুনাহ করতে পারবে না।